বাবার পেশাকে কোনোদিন খারাপ মনে করা যাবে না। বাবা যদি হালাল ইনকাম করে, বিশ্বাস করেন এর থেকে গৌরবের বিষয় আর হয় না। আপনার বাবা যেই কাজটাই করুক না কেন, সেটা যদি হালাল হয়, আপনি তাকে সাপোর্ট করবেন, তার পেশাকে অবশ্যই অবশ্যই সম্মান করবেন। মনে রাখবেন, আপনার বাবা যদি একজন কৃষক হয়, তাহলে আপনার বাবা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা। কারণ এখানে প্রত্যেকটি ঘামের ফোঁটায় একটা একটা করে রক্তের ফোঁটা আছে। আপনি অবশ্যই অবশ্যই আপনার বাবাকে সম্মান করেন। কোনোদিন তার পেশা নিয়ে তাকে খারাপ মন্তব্য করবেন না। কারণ আপনি ভালো করেই জানেন, সমাজের যারা উচ্চবিত্ত বলি আমরা, ম্যাক্সিমাম লোক হচ্ছে হারাম পথে ইনকাম করা টাকা। কেউ সুদখোর, কেউ ঘুষখোর, কেউ অন্যের টাকা মারে দিয়ে বড় লোক হয়েছে। সুতরাং তার থেকে আপনার বাবা অনেক উঁচু। আপনি হাটে বা বাজারে আপনার বাবাকে গর্ব করে, আপনার বাবার যে পেশা বা আপনার বাবাকে নিয়ে অবশ্যই অবশ্যই গর্ব করবেন। কোনোদিনও আপনার বাবাকে ছোট করবেন না, প্লিজ। যার বাবা মা আছে অবশ্যই অবশ্যই দোয়া নেবেন। এই পৃথিবীতে একমাত্র মা বাবা ব্যতীত প্রত্যেকটা আচার ব্যবহারের মধ্যে দেখবেন একটা উদ্দেশ্য থাকে, শুধু মা বাবার তেমন কোনো উদ্দেশ্য থাকে না। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে, দেখবেন কোনো না কোনো একদিন তারা একটা সুযোগের অপেক্ষায় রয়েছে। তবে তাই বলে সবাই আবার এটা নয়। আপনি চেষ্টা করবেন আপনার বাবাকে সাপোর্ট করার। প্রত্যেকটা বাবার একটা স্বপ্ন থাকে, তার ছেলে একদিন বড় হবে এবং তার পেশাটাকে সম্মানের সহিত সে গ্রহণ করবে, বা অন্য কোনো পেশায় যাইতে পারে, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে মূল উদ্দেশ্য হচ্ছে কোনো দিন বাবার পেশাকে আমরা সম্মান করব না। এবং চার দোকানে হোক, যেখানে হোক, আমার বাবা একজন সম্মানী ব্যক্তি, আমার বাবা একজন ঘুষখোর নয়, আমার বাবা একজন সুদখোর নয়, এটা নিয়ে অবশ্যই আমি যেন প্রাউড ফিল করি। দিন শেষে আত্মমর্যাদা ফিল হবে এটাই। পরিবেশ পরিস্থিতি অনেক কিছু অনেক সময় চেঞ্জ করে দেবে, বিশ্বাস করেন। দিন শেষে পরিবার আপনার পিতামাতা ছাড়া আপন বলতে কেউ থাকবে না। তবে হ্যাঁ, কিছু কিছু বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে নিবেদিত প্রাণ, মায়ের পেটের ভাই। এসব বন্ধু বান্ধবদের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না। পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব একটা কমন বিষয়। যারা দুর্দিনে পাশে থাকবে তাদের সঙ্গে অবশ্যই অবশ্যই উত্তম ব্যবহার করবেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন, আপনার বাবা অনেক কষ্ট করে আপনাকে লালন পালন করতেছে, আপনার খরচ চালাচ্ছে। আপনি তাদের আশাকে নষ্ট করবেন না। আপনি যদি বাইরে থাকেন, তাহলে বাসায় আসার সঙ্গে সঙ্গে আপনি আপনার বাবার পেশাতে নিয়োজিত হয়ে পড়বেন। সেটা 2 দিনের জন্য হোক, 1 ঘন্টার জন্য হোক, আপনার বাবা এত করে অনেক খুশি হবে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।